একটা মা নিজের সুখ খুঁজতে গিয়ে নিজের পেটের সন্তানদেরকে কখনোই ফেলে রেখে চলে যেতে পারে না। ফেলে রেখে অন্য সংসারে নিজের সুখ খুঁজতে যায় না, নিজের সন্তানদেরকে আগলে বাঁচতে চায় এবং তাদের মধ্যেই সুখটা খুঁজে পায়। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। মাই লাইফ স্টোরির আমি সোমা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সকালের কাজকর্ম কিন্তু সবই হয়ে গেছে। তো দেখো আজকে সকাল সকাল করে দিচ্ছি একটু রুটি, গোলা রুটি। তো ছোট মেয়ে পড়ে বাড়ি আসলো, এসে বলছে মা খিদে পেয়ে গেছে খুব, আবার পড়া আছে 12টা থেকে। তো ভাবলাম যে তাহলে আগে গোলা রুটিটা করে দিই, ভাত করে উঠতে উঠতে দেরি হয়ে যাবে। আর সেই জন্য দেখো গোলা রুটি করে নিচ্ছি। তো এর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে আটা দিয়ে কিন্তু এই রুটিটা করছি। তো দেখো রুটিগুলো বেশ ভালোই হচ্ছে। তো রুটি আর কিছু করছি না, একটু সস আছে, সস দিয়ে খাই। তো সস দিয়ে খাবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি ওই জন্য আর কিছু দিচ্ছি না, আর মানে আলাদা করে কিছু আর করছি না। তো এটা দিয়েই খেয়ে নেবে। আর একেবারে চাটাও দিয়ে দিচ্ছি। তো চা আর গোলা রুটি দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিল। আর তারপরে আমি আর বড় মেয়েও দুজনাই খাবো। তো দেখো আবার বানাচ্ছি। ছোট মেয়ের কিন্তু দিয়ে দিয়েছি, ও খাচ্ছে উপরে। আর আমাদের দুজনের জন্য বানাচ্ছি। বুড়োনও এটা খেয়ে নেবে, বুড়োনোকেও এটা যদি দেই না তো এটাই খেয়ে নেবে। তো ও আগে ভীষণই জ্বালাতন করতো, আগে তো মাংস ছাড়া খেতই না, কিন্তু এখন কিন্তু যা দিই তাই খেয়ে নেয়, অসুবিধা হয় না। দেখে তো এখন আর জোগাড় করতে পারি না, ওই জন্য এখন যেটা দিই সেটা দিয়েই খেয়ে নেয়। তো বেশি বিরক্ত করে না। আরও একটু রুটি ভক্ত, রুটি দিলে খুবই পছন্দ করে। রুটি দেখলেই এই তিশাকে মানে ছোট মেয়েকে দিচ্ছি, ও তো পাগল হয়ে যাচ্ছে, ও খাবে। বাইরে ছিল, সে যে কী কাণ্ড করছে খাওয়ার জন্য। তারপরে সবগুলো ভেজে নিয়ে তো ওকেও দিলাম আর আমি খেলাম, আর বড় মেয়ে একটু পরে খাবে। তো তারপরে দেখো চলে এলাম। তো এটা কিন্তু দুপুরবেলা। তো দুপুরবেলা আমি ভাত বসিয়েছি, ভাতটা বসিয়েছি, এখনও সবজি কাটিনি। সবজি তো কিছুই নেই, শুধু আলু আছে। তো একটু আলু তরকারি করব, বাটনা টাটনা দেবো না, এমনি শুধু লঙ্কা চিড়ে দিয়ে আর একটু পেঁয়াজ তেলে দিয়ে একটু আলুর তরকারি করে নেব। আর দেখো এই যে করছি একটু শরবত। তো লেবু দিয়ে, এই গরমে যে গরম পড়ছে, আমার তো গা দেখলেই বুঝতে পারছো গায়ের অবস্থা। নাইটি একদম পুরো জায়গায় জায়গায় ভিজে ভিজে কি অবস্থা হয়ে গেছে। তো এত গরম পড়ছে, গরমে আর কিছু ভালোও লাগছে না। তো বড় মেয়ে বলছে মা একটু শরবত করো। তো তিনজনের জন্যই করছি। শরবতটা করতে করতে ছোট মেয়ে আবার দুপুরের পড়া পড়ে চলে আসলো, মানে 12টা থেকে পড়া ছিল। তো এখন 2টো মতো বাজে, হয় 1:30-2টো মতো হয়তো বাজে। তো এখনই বাড়ি আসলো। তো আমি করতে করতেই বাড়ি চলে এসেছে। বড় মেয়েকে দিলাম, তারপরে দেখি ছোট মেয়েও ঢুকে গেল। তো ওকেও দিলাম, তারপর আমিও খেয়ে নিলাম। নিয়ে তারপরে আলুটা কেটে আলুর সবজিটা রান্না করব। তো চলো একটু কথা তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা বলো তো, একটা মা কখনো নিজের সন্তানদেরকে ফেলে চলে যেতে পারে? সেটা তোমরা বলো। কোনো মা, প্রকৃত যারা মা, তারা কখনোই চাইবে না যে তার সন্তানদের ফেলে চলে যায়। সে তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকতে চায়, তার সন্তানদেরকে নিয়েই বাঁচতে চায়। তো আমিও সেটাই চেয়েছি, কিন্তু আমাকে কিন্তু অনেক কথা লটিয়েছে আমার নিয়ে। তো আমি সেসব এখন আর গায়ে মাখি না, কেননা আমি সব সময় বলে এসেছি, আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি সন্তানদেরকে নিয়ে আমি থাকতে জানি। আমি আমার বাচ্চাদের জন্য আমি বেঁচে আছি। আজকে যদি আমার বাচ্চারা আমার সন্তান যদি না থাকতো তো আমি নিজেকে শেষ করে দিতাম, কিন্তু আমি খারাপ পথে কিন্তু যেতাম না। তো আমি আমার সন্তানদের জন্যই আমি বেঁচে আছি। তো সন্তানদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, তাদেরকে মানুষ করছি। তো কোনো মা কখনো চাইবে না যে তার সন্তানদেরকে ফেলে নিজে ভালো থাকার জন্য অন্য সংসার গড়বে। তো সংসার গড়তে যদি হয় তো সেই সন্তানদের নিয়েই গড়ো, সেই সন্তানদেরকে ফেলে রেখে নয়।
সেই সন্তানদেরকে ফেলে রেখে যদি নতুন সংসার গড়তে যাও, সে বাচ্চা দুটো তো পথে পথে ভেসে বেড়াবে। তো আমি কোনো কিছুই চাই না, আমি চাই আমার সন্তানদেরকে বড় করে তুলতে, ওদেরকে নিজের পায়ে দাঁড় করাতে। জানি না পারবো কি না, কতদূর পারবো। তো জানি না, আমার কপালটা তো খারাপ, আমার কপালে যেটাতেই হাত দিই সেটাই তো আমার শূন্য হয়ে যায়। তো জানি না কতদূর কি করতে পারবো। সব সময় তো চেষ্টা মানে বলে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, জানি না কতদূর কি এগোতে পারবো, কি করতে পারবো। আমি যদি এইটা যদি একটু দাঁড়াতে পারি তো সত্যি খুবই ভালো হয়। আমার খুবই প্রয়োজন আমার এখন একটা কাজ করার। বাইরে গিয়ে তো কোনো কাজ করতে পারছি না, যে বাইরে গিয়ে কাজ করব। জানি না পড়াশুনো, জানি না কোনো কিছু, কোথায় কি কাজ করব বলো? কোনো কিছুই কাজ করতে পারবো না বাইরে। তো জানি না এটা দিয়ে আমি কিছু করতে পারবো কি না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো, ফুল ওয়াচ করে দেখো একটু। আর তোমরা যারা যারা ভিডিও দেখো একটু কমেন্ট করো, তোমরা কমেন্টে বলো কোথা থেকে ভিডিওটা দেখছো। তো সত্যি আমার খুব ভালো লাগে তোমাদেরকে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমাদের আমি ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না। তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমি একদিন এগিয়ে যেতে পারবো। কোনো কিছুই করতে পারিনি, কোনোদিন কোনো কিছু করতে পারিনি। নিজের পায়ে দাঁড়াবো কি করে? পড়াশুনো জানি না, কিছু জানি না, তো কি করে দাঁড়াবো বলো? তো তোমরা যদি আমার এই কাজটাই যদি তোমরা একটু আমার পাশে থাকো, নিশ্চয়ই আমি পারবো একটা কিছু করতে। তো দেখো তারপরে চলে এসেছি, ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে সবজিটা বসিয়ে দিয়ে আগে বুড়োনোকে চান করিয়ে নিয়েছি। গরম পড়ছে না, কয়েকদিন চান করানো হচ্ছে না, ওরও শরীরটা আর চলছে না, মানে শুধু ঘুমাচ্ছে, দিনের বেলায় শুধু ঘুমাচ্ছে, সারাদিন কিচ্ছু খাচ্ছে না, মাঝে মাঝে আর বিকেল হলে তখন একটু খাচ্ছে, বিকেল কি সন্ধ্যের দিকে তাই খাচ্ছে। তো মাঝে মাঝে চান করিয়ে দিচ্ছি, তবু গরমটা তো কম না, এই গরমে ও আর পাচ্ছে না। তো আগে ওকে চান করিয়ে দিলাম, দিয়ে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চান করে নেবো, চান করে পুজোটা দিয়ে তারপরে আবার দুটো খাওয়া দাওয়া করবো। সে সকালে তো সে গুলা রুটিই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, আরও একটু করে শরবত খেলাম। তো চলো এবার চান টান করে নিয়ে পুজোটা দিয়ে নিই। তো দেখো এই যে চান করে নিয়েছি, তারপরে এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, আর এই র্যাকটার উপরে যেগুলো আছে এই জামা কাপড় মেলার এটার উপরে, ওগুলো কিন্তু শুকনো, কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো। তো চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। তো আমার গোপালকে চান করিয়ে নিই, আগে চান করিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে পুজোটা দিয়ে নেব। তো চলো দেখো আমার গোপাল সোনাকে চান করিয়ে নিলাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো, তো খুবই ভালো লাগবে। তাহলে আমি একটু সামনের দিকে এগোতে পারবো, আমি অন্তত কিছু করতে পারবো, বাচ্চা দুটোর জন্য অন্তত কিছু করতে পারবো, নয়তো কি করব বুঝতে পারছি না, জানো তো। তো আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো একটু। তো আজকের মতো টাটা।